তোমার জীবনের সাথে যাই ঘটুক না কেন আলহামদুলিল্লাহ। দুঃখ, হতাশা, কষ্ট মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যেই সব শান্তি রয়েছে। যখন মানুষগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, বলার কেউ নেই, কোনো মানুষ নাই, কাকে বলবো, খুঁজে পাচ্ছেন না, তখন ঠিক একটা দীর্ঘ শ্বাস নিয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ। যদি এতেও কষ্ট না যায়, একটু দীর্ঘ শ্বাসটা একটু জোরে করে হৃদয়ের সমস্ত উজাড় করে দিয়ে একটু শ্বাস নিয়ে জোরে বলবে আলহামদুলিল্লাহ। কারণ এই আলহামদুলিল্লাহর মধ্যে সব কিছু আছে। আলহামদুলিল্লাহর মধ্যে ধৈর্য আছে, আলহামদুলিল্লাহর মধ্যে শান্তি আছে। যদি ধৈর্য এবং শান্তি চান তাহলে এই আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে হবে। কারণ সমস্ত নবী রাসূল যখনই কষ্টে পড়েছে, সাথে সাথে এই সাথী আলহামদুলিল্লাহ করেছে। আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে পড়েছিলেন, 18 বছর শরীরটা পচে যাচ্ছিল, তখন তিনি প্রত্যেকটা নিঃশ্বাসে, শ্বাসে প্রশ্বাসে প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আল্লাহ তাআলা 18 বছর পর তাকে মুক্তি দান করেছিলেন। পুরো শরীর খসে খসে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে পড়তেন তখন তিনি প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতেন। নূহ আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলতেন। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ নাই। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিবেন আলহামদুলিল্লাহ। আমার কোনো কিছুই নাই, সব কিছুই আলহামদুলিল্লাহর মধ্যে। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মনের চাওয়া পূরণ করে দিলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। এটা বলতে পারলেই জীবন সুন্দর হবে, অন্যথায় জীবন কখনোই সুন্দর হবে না। কারণ আল্লাহ তাআলা এই বান্দার শান্তি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই শব্দটুকু আল্লাহ তাআলা বান্দাদের জন্য উপহার দিয়েছেন।